খানের সাথে ওনাকে মেনে নিতে আমাদের একটু মনে হয় অড লাগছে। সাবিলা নূর সাকিব খানের মতো একটা মেগাস্টারের সাথে যেভাবে মানে খুবই ভালো ছিল কম্বিনেশনটা। সে একজন সুপারস্টার, সো তাকে সামনে পেলে অবভিয়াসলি ছবি তুলতাম। এখন পর্যন্ত অনেক বেশি ভালো লেগেছে এরকম না, একটু বোর ফিল হচ্ছে। মনে হচ্ছে লাস্টে সাসপেন্স থাকতে পারে, সো লেটস সি লাস্ট হাফ দেখলে আসলে বোঝা যাবে যে কিরকম হচ্ছে। অবশ্যই সাকিব খানের অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগেছে, বেস্ট লেগেছে। তারপর জয় আহসানের অ্যাক্টিংও ভালো ছিল। সো লাস্টে হোপফুলি যে ভালো হবে, এন্ডিংটা ভালো হবে আশা করছি। ওনাকে নার্ভাস মনে হয় না, আমার মনে হয় যে ওনার অভিনয় যথেষ্ট ভালো ছিল। যেহেতু এটা ওনার ফার্স্ট মুভি, আমার মনে হয় যে আরও কয়েকটা মুভি করে ওনার অভিনয় ডেফিনেটলি আরও ভালো হবে, বাট এটা তো তার অভিনয় অসম্ভব ভালো ছিল। সাকিব খানের সাথে একটু অড লাগছিল আমার কাছে মনে হচ্ছে, বাট জানি না, আমরা আসলে হয়তো বা ওনাকে ছোটো পর্দায় দেখে অভ্যস্ত, এই জন্য হয়তো বড় পর্দায় সাকিব খানের সাথে ওনাকে মেনে নিতে আমাদের একটু মনে হয় অড লাগছে। বাট আমার মনে হয় যে ফিউচারে উনি আরও ভালো করবেন। লাস্ট যতগুলো ঈদ ছিল সাকিব খানের সবগুলো মুভি অনেক ভালো ছিল, বরবাদ থেকে শুরু করে তুফান সব কিছুই। আর রায়হান রাফির মুভি মানেই তো একটা ধামাকা হয়, সেটা আমরা দেখেছি। সো যেখানে রায়হান রাফির মুভি প্লাস হচ্ছে সাকিব খানও আছে, প্লাস এখানে আরও অ্যাক্টর আছে যেটা আমরা জানি। এখন পর্যন্ত আমি অবশ্য তাদেরকে দেখি নাই, যেহেতু আমি ফার্স্ট হাফ দেখেছি। সো এই জন্য অনেক এক্সাইটেড যে আরফান নিশো আছে, সিয়াম আছে, এখনও যদিও তাদের দেখিনি। সো একটা মুভিতে সবাইকে একসাথে পাচ্ছি, যেখানে আমরা এর আগের ঈদে তাদের সবার আলাদা আলাদা সিনেমা ছিল, বাট এইখানে একসাথে দেখতে পাবো। সো অবভিয়াসলি আমরা অনেক এক্সাইটেড, দ্যাটস ওয়াই ফুল ফ্যামিলি নিয়ে দেখতে এসেছি। সাকিব খানের হয়তোবা সেই ট্যালেন্টটা আমাদের দেশের ওইভাবে আসলে স্কিলটা দেখাতে পারেনি, বাট এখন যত দিন যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সে আসলেই একজন মেগাস্টার, আর তার অ্যাক্টিং স্কিল আসলে অনেক জোস, এটা আসলে বলে প্রকাশ করা। সে একজন সুপারস্টার, সো তাকে সামনে পেলে অবভিয়াসলি ছবি তুলতাম। সাবিলা নূরকে আসলে যতটুকু আমরা এক্সপেক্ট করেছিলাম যে নাটকে দেখেছি, সিনেমাতে কেমন করবে, সাবিলা নূর সাকিব খানের মতো একটা মেগাস্টারের সাথে যেভাবে মানে খুবই ভালো ছিল কম্বিনেশনটা। আমরা নেক্সট হাফের জন্য অপেক্ষা করছি। ফার্স্ট হাফের মধ্যে মনে হচ্ছে যে নেক্সট কোনো ক্লাইম্যাক্স থাকতে পারে। খুব বাস্তবধর্মী মনে হয়েছে যেটা দেখলাম। আরেকটা বিষয় যেটা সাবিলা নূরের যে লুকটা ছিল, আমরা সবসময় নাটকে যে লুক দেখেছি, সিনেমার মধ্যে ওনার লুকটা অনেক ডিফারেন্ট ছিল। তো আমরা আশা করছি হয়তোবা সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে। আর জয়া আহসান, তারপরে হচ্ছে সাকিব খানের মতো অ্যাক্টরদের পাশে সাবিলা নূর যেভাবে অভিনয় করছে, আসলেই সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। সাকিব খানের অ্যাক্টিং তো অ্যাজ অলওয়েজ ভালো ছিল, জয় হাসানেরটাও ভালো ছিল। সাবিলা নূর তো প্রথমবার এসেছে, ফার্স্ট অ্যাক্টিং হিসেবে ইট ওয়াজ গুড। অনেক রকম আগে টুইস্ট আছে, তো মোটামুটি খুব ভালো লাগছে। এখন দেখা যাক এর পরে বিরতির পরে কী হয়। সাবিলা নূর দারুণ, অসাধারণ। মাত্র 2 মিনিটের বিরতি।